আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগটির মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেক কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। দুদিন পরে আমি দেশে চলে যাচ্ছি। আসলে আমরা সবাই একটা রুমে ছিলাম। এই রুমটার ভিতরে প্রায় 100 জন লোক এই পর্যন্ত আসা যাওয়া হয়েছে। তো যাওয়ার আগে তিনজনে একটু বাইরে হইলাম, একটু ঘোরাফেরা করি, কারণ দেশে তো চলেই যাবো। আমরা যেই ভুফিয়াতে বসছি এটা হচ্ছে একটি বাংলাদেশি ভুফিয়া। এখানে একটি স্পেশাল চা পাওয়া যায় যেটা 2 রিয়াল করে। আপনি কি দেখাইতেছেন চা না কফি? চা। চার দাম কত? প্রতি কাপ কত? 2 রিয়াল। দুধ চা আছে ওইটা এক কাপ চা 15 টাকা না 15 টাকা। 15 টাকা। প্রিয় বন্ধুগণ, আমরা হইলাম বেকার সংগঠনের লোক, আমাদের কোনো কাজ নাই, কিছু নাই, এই কারণে শুধু আমরা ঘোরাফেরা করি। তো আমি চলে যাবো কয়েকদিন পরে, এটা আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই জন্য একটু ঘুরতে বার হয়েছি আমার রুমমেট করে নিয়ে। রুমের থেকে একজন একজন করে সবাই চলে গেছে, এখন শুধু এই 2 জন আছে, আমি সহ মোট 3 জন আছি। তো আমি দোয়া করি এই 2 জনের যাতে কাজ হয়, 2 জন যাতে কাজ পায়, যাতে আকামা পায়, আকামা পাইলে কাজ পাইব। আসলে এখন সৌদি আরবে বহু খারাপ অবস্থা চলতেছে, না দিতেছে কাজ, না দিতেছে আকামা। সৌদি আরবে হাজার হাজার প্রবাসী এখন নতুন যারা আসতেছে সবাই এই বিপদে পড়ে আছে। আসলে আমরা বেকার দেখে বুঝছেন, সৌদি আরবে আইসা একটু হাঁটাহাঁটি করতে পারি, ঘুরতে পারি, কিন্তু যারা কাজ কাম করে, মানে যাদের কাজ আছে, ডিউটি করে, তারা আসলে কেউ এই ঘোরাফেরা করার সময় নাই। আর সৌদি আরবে এখন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়। দেখা গেছে এই 12 ঘন্টা ডিউটি কইরা সে তার রুমে আইসা খাওয়া দাওয়া করবে, মানে নাকি একটু রেস্ট নিবে, ঘোরাঘুরি করার তার সময় নাই। আর সৌদি আরবে এখন বিশেষ করে ছুটিও দেয় না, ছুটিও নাই, মানে আলাতুল সুগল, আলাতুল সুগল। এই যে এই জায়গাগুলো দেখতেছেন, এই খালি জায়গাগুলা, এগুলাতেও মানে কিছুদিন পরে কাজ ধরবে, মানে এই এরিয়াটা সম্পূর্ণটা আবাসিক এরিয়া হয়ে যাবে আর কি। বিশেষ করে আমরা যেখানে আছি হাইল মুদ্দাফিল, এই শহরটার নাম হচ্ছে হাইল মুদ্দাফিল। হাইল মুদ্দাফিলে আপনার বেশিরভাগই আবাসিক হোটেল, এখানে আবাসিক ব্যবসাটা বেশি আর কি। সৌদিরা এখানে অন্য কোনো বিজনেস করে না, কোনো ইন্ডাস্ট্রি নাই বা কোনো কোম্পানি নাই, এখানে সব বেশিরভাগই আবাসিক হোটেল। এই যে দেখতেছেন শুধু বিল্ডিংয়ের কাজ চলতেছে, মানে এগুলো সবগুলা শুধু আবাসিক হোটেল হবে। নিচতলা গ্রাউন্ড ফ্লোরে ধরেন না আপনার মার্কেট করে, বাকালা বা সেলুন বা অন্যান্য যে ফার্মেসি টার্মেসি এগুলো করে, আর উপরে সম্পূর্ণ আবাসিক। আবা শহরের ভিতরে বিশেষ করে এই হাইল মুদ্দাফিলে আপনার প্রত্যেক বছরের এই জুন মাসে একটা সিজন আসে, যেটাকে তারা সারফিয়া বলে। আপনার জুন মাসের 18 তারিখ থেকে 3 মাস পর্যন্ত এই সার্ফিয়াটা চালু থাকে। তো এই 3 মাসে সৌদি আরবের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এদিকে সবাই চলে আসে, কারণ সৌদি আরবের অন্যান্য ডিস্ট্রিক্ট যেমন রিয়াদ, দাম্মাম বা মক্কা, জেদ্দা, ওই ডিস্ট্রিক্টগুলোতে প্রচুর গরম থাকে। তো সেই বিধায় এদিকে সবাই চলে আসে, কারণ আবহাওয়া হচ্ছে আপনার প্রচুর ঠান্ডা, এখানে সবসময় ঠান্ডা থাকে, একটা ঠান্ডা আবহাওয়া থাকে। তো গরমের কারণে এদিকে সবাই চলে আসে। তো এই সার্ফিয়াটা তারা সবাই এখানে, এটা একটা বিজনেস পলিসি, যারা আবহাওয়াতে আপনার এই বিজনেসের সাথে জড়িত
যেমন আবাসিক হোটেল। তো এই প্রত্যেকটা হোটেল আপনার ওই সময় ভরা থাকে, প্রত্যেকটা হোটেল ফুল ফিল আপ হয়ে থাকে। তো এই জন্য সবাই যারা সৌদি এদিকের সবাই এখানে আপনার কোনো ধরনের অন্য ব্যবসা করে না, সবাই এই হোটেল বিজনেসটাই করে। বাট এই হোটেলগুলোতেও বাঙালি লোক কাজে নেয়, তবে আপনার লাজিম আকামা লাগবে, ন্যূনতম 3 মাসের মেয়াদ হলেও থাকতে হবে। আর ওই আবাসিক হোটেলগুলোতে যে লোকগুলো নেয় বিশেষ করে তারা 3 মাসের জন্যই লোক নেয়। 3 মাস পর আবার দেখা গেছে তারা লোক রাখে না। আর প্রত্যেকটা আবাসিক হোটেলে আপনার একজন করে লোক রাখলেই তাদের চলে পার্মানেন্ট, মানে পুরো বছরের জন্য একজন লোক রাখলে তাদের চলে। বিশেষ করে রিসিপশন বা যেটা একটু ভালো পজিশন, ওই পজিশনগুলোতে তারা বাঙালি লোক রাখে না। মাস্ত্রি বা ইয়েমেনি স্মার্ট দেখে বা তাদের নিজেরাই ওই দায়িত্ব পালন করে। এখানে ক্লিনার সেকশানে আপনার রুম চেক আউট করা বা রুম ক্লিনিং করার জন্য বিশেষ করে বাঙালিদেরকে রাখা হয়। তাও এই আভাতে স্যালারি হচ্ছে একবারেই কম, আপনার মাত্র 1200 টাকা স্যালারি। অনেক আবাসিক হোটেলে খাবার নিজের দায়িত্বে, 1200 টাকায় স্যালারি। দেখা গেছে খাবার টাবার খেয়ে মাস শেষে একটা লোকের 900 টাকা স্যালারিও টিকে না। বাট এখানে টিপস পাওয়া যায়, তবে সব সময় না, সবাই তো আর টিপস দেয় না। তো এই আর কি, এই আবা হাইল মুদ্দাফিলের যেই বাস্তব ঘটনা, বাস্তব চিত্র, সেটা আমি আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরছি। আপনারা সবাই আমার এই ভিডিওটা শেয়ার দিয়েন, লাইক করেন, কমেন্ট করেন। একজন বাঙালি ভাই উনি ওনার মাজরা থেকে এই সবজিগুলা বিক্রি করার জন্য নিয়ে এখানে আসছে। তো আমরা যারা বিশেষ করে সৌদি আরবে আছি, যাদের আকামা নাই, তারা দেখা গেছে বেশিরভাগই যারা অবৈধ, অনেকে আভা শহরের মধ্যে চলে আসে অন্য ডিস্ট্রিক্ট থেকে আর কি। কারণ আভা শহরে আপনার পুলিশের হয়রানিটা একটু কম, এখানে পুলিশে একটু চার্জ করে কম। তারপরেও দেখা গেছে যার ভাগ্য খারাপ, সে দেখা গেছে তার বাসার সামনেই পুলিশের হাতে ধরা পড়ে। ওটা তো ভাগ্যের উপর নির্ভর। আমি দেখেছি আর কি, এদিকে প্রায় মানুষই আপনার অবৈধভাবে এদিকে কাজ করতেছে। তবে অবৈধভাবে কাজ করা যায়, কিন্তু স্যালারি, বেতন এগুলা নিয়ে একটু ঝামেলা হয়, যেটা আমি শুনছি আর কি। যারা অবৈধ তাদের কাছে শুনলাম, তারা বলছে আর কি যে কফিল নাকি কাজ করায় দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু স্যালারি ঠিকমতো দেয় না। অনেকে 6-7 মাসেরও বেতন পাবে। দেখা গেছে 6-7 মাসের বেতন আটকে রাখলে একটা মানুষের কাছে রানিং মাসের বেতনটা খালি দিয়ে দেয়, তাহলে এই লোকটা মানে কোন দিকে যাবে? কারণ কফিল তো জানেই সে অবৈধ, তার আকামা নাই। তো ওই সুযোগটা এখন বিশেষ করে সৌদিরা কাজে লাগায়। আর বিশেষ করে সৌদিরা অনেক চালাক হয়ে গেছে, তো তারা সব কিছু বোঝে, সব কিছু জানে। তো প্রবাসীদের গল্প আসলে বলতে গেলে মানে শেষ করা যাবে না। প্রবাসীদের অনেক গল্প আছে, অনেক কথা আছে। অনেকে আমার কাছে শেয়ার করে, অনেক কিছু বলে, কিন্তু আমি সবার কথা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরি না। কারণ সবাই তো তার ব্যক্তিগত জীবনে কিছু কোনো না কোনো কষ্টে আছে, কোনো না কোনো সমস্যায় আছে। আসলে আমরা ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসছি, সম্পূর্ণ পাহাড়ি অঞ্চলে। এটা এই আভাতে আসলে বেশিরভাগই পাহাড়, পাহাড় আপনার অনেক উঁচা উঁচা পাহাড় আছে। তবে অনেক সুন্দর লাগে, একদম নিরিবিলি, আপনার বাংলাদেশের মতো এখানের প্রকৃতি আর কি, ঠান্ডা, আর গাছপালা আছে প্রচুর পরিমাণ। এই যে দেখতেছেন আমার পিছনে যে বাসাগুলা, বেশিরভাগই বাসা খালি, মানে মানুষ নাই, করে করে ফেলে রাখছে। এগুলা ভাড়া দেয় আর কি, ব্যবসার জন্য করে রাখছে। এখন জুন মাস চলতেছে,
অলরেডি আভাতে আপনার এই সার্ফিয়া চালু হয়ে গেছে, মোটামুটি কাস্টমার আছে এখানে। অন্য ডিস্ট্রিক্ট থেকে প্রচুর পরিমাণ লোক আসতেছে। এই যে দেখেন, মেন হাইওয়ে রোডের পাশে এই পাহাড় কত সুন্দর। আসলে আল্লাহর এই অপুরন্ত মানে সৃষ্টি, এই প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো আসলে স্বচক্ষে না দেখলে বোঝা যায় না যে আসলে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটাকে সাজাইয়ে রাখছে, এত সুন্দর করে সৃষ্টি করছে সব কিছু। এবং মানুষ এই সৌন্দর্যটা ব্যবহার করতেছে, যার যার মতো করে সে ব্যবহার করতেছে। বিশেষ করে দেখবেন, আসসালামু আলাইকুম, আর মানুষ যদি সেই পাহাড় পর্বত নদী নালা এগুলোতে না যাইতো, তাহলে কিন্তু এই আল্লাহর এই যে এত সুন্দর সুন্দর সৃষ্টিগুলা, এগুলা প্রচার হইতো না। ঠিক আছে, যে যেভাবে হোক আল্লাহর এই সৌন্দর্যটাকে মানে তুলে ধরছে। আমরা একটা পাহাড়ের উপরে উঠতেছি, আছি আর অল্প কয়েকদিন এই সৌদি আরবের মাটিতে। ইনশাল্লাহ আমি বাংলাদেশে আবার ফেরত চলে যাব, কারণ যেহেতু আমার এখানে আকামাও হইতেছে না, আকামা কইরা দিব না আমার দালাল। এবং আমি যে কাজ চাইতেছি বা যে কাজের উদ্দেশ্যে আসছিলাম, ওইটাও আমার কোনো কিছু হইতেছে না, আর মনে হয় না হবে। তো সেই জন্য আমি দেশে তো ফিরে যাইতেই হবে। আসলে পাহাড়ের উপরে ওঠার সময় কথা বলতে অনেক কষ্ট হয়, অনেকটা হাঁফিয়ে গেছি। কারণ আপনার এখানে পাহাড় আছে ঠিক আছে, গাছপালা কম, অক্সিজেন নিতে একটু কষ্ট আর কি। এই যে আমরা পাহাড়ের একদম উপরে আছি, দেখতেছেন সবচেয়ে বড় পাহাড় আমরা আছি। এই পাহাড় থেকে দৌড় দিচ্ছে, এই পাহাড় থেকে আমরা যে পাহাড়টার মধ্যে উঠছিলাম ওইখানে একটু বসতাম, কিন্তু ওই পাহাড়ের মধ্যে যে দেখতেছি মনে হয় 20টা আছে বাংলাদেশের কুত্তা। এরা আরবিতে আম করে ধরছে, বুঝছেন, আরবিতে আমগর লাগে ঘেউ ঘেউ করে শুরু করছে। আরে বাপরে বাপরে, আমরা তো তামিলে উত্তর দিতেছি, বুঝতেছে না, তাই নামি গেছি। কুকুরে আম করে ধরে ফেলছিল অবশ্য, আল্লাহ বাঁচাইছে। কারণ ওই কুকুরগুলো আসলে শহরের ভিতরে ঢুকতে পারে না, এই কারণে এই পাহাড়ের উপরে থাকে। না হইলেও 20টা হইব, 20টা। তো যাই হোক, আল্লাহর রহমতে ওই পাহাড় থেকে নামে আইছি। এখন আবার হাঁটতেছি, দেখি অন্য অন্য কোথাও যেয়ে বসা যায় কিনা। আমরা এই পাহাড়টার উপরে উঠছিলাম যেখানে কুকুরের অভাব নাই। তো আসছিলাম যে পথে, আমরা ঘুরতে ঘুরতে আবার সেই পথ ধরেই চলে যাচ্ছি বাসায়। এখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ঘোরার মতো দেখার মতো কিছুই নাই, কিন্তু বাসার মধ্যে বেকার কতক্ষণ বসে থাকা যায়, এই উদ্দেশ্যে আসলে এদিক সেদিক যাওয়া, একটু ঘোরাঘুরি করা। আজকের এই ব্লগের মধ্যে আমি যে তথ্যগুলো দিয়েছি, আপনারা বিশেষ করে যাচাই বাছাই করে প্রবাসে আসবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার পেজে এখনও ফলো দেন নাই, দয়া করে ফলো দিয়েন, ফলোয়ারের সংখ্যা বাড়তেছে না। আর যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।